নমস্কার সকলকে আপনাদের ইকোভিশন ইউটিউব চ্যানেলে, যেখানে কিনা আমি করাচ্ছি আপনাদের ইকোনমিক্সের কম্প্রিহেন্সিভ সিরিজ প্রত্যেকটি ক্লাসের। আমি আপনাদের ইকোনমিক্স টিচার সমর স্যার আজকে নিয়ে এসেছি একটি নতুন টপিক, যেটা কিনা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। এবং এই টপিকটি পড়ছে ইউনিট 1-এর টপিক নাম্বার যে 4টা আছে, যে 4 নাম্বার পার্ট আছে, 4 নাম্বার পার্টের যে কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ আছে, আপনারা দেখবেন কার্ডিনাল ইউটিলিটি অ্যাপ্রোচ আছে লেখা। ওই কার্ডিনালের আন্ডারেই কিন্তু এই টপিকটা পড়ে, এবং এই টপিকটা এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে একটা কোশ্চেন কনফার্ম আসবে, কনফার্ম। আজকে যেটা করাবো এই টপিকটা যদি আপনারা ভালো করে বুঝেন তাহলে 1 মার্কস কিন্তু কনফার্ম এটা থেকে। কারণ এই কার্ডিনাল যখনই বলবো আমরা, তখন টোটাল ইউটিলিটি আর মার্জিনাল ইউটিলিটির মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স খুবই বেশি। এই জন্য আমি বলছি আজকের ক্লাসটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। তাহলে ধ্যান রাখবেন, ভালো করে ক্লাসটাকে নোটিস করবেন। আর পাশাপাশি এটাও বলে দিচ্ছি, যারা আজকে নতুন ভিজিট করেছেন চ্যানেলের মধ্যে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। এবং পাশাপাশি যদি কম্প্রিহেন্সিভ সিরিজটিকে অ্যাভেল করতে চান তাহলে প্লেলিস্টের মধ্যে যেতে পারেন। প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখবেন ডিভাইড করা আছে প্রত্যেকটা সিরিজ, বেঙ্গলি মিডিয়ামের একটা, ইংলিশ মিডিয়ামের একটা। আপনারা বেঙ্গলি মিডিয়ামে গিয়ে ক্লিক করলে দেখতে পারবেন যে প্রত্যেকটা সিরিজ এরকমভাবে কিন্তু সিরিয়ালি কিন্তু এরকমভাবে দেওয়া আছে, তাহলে আমি সাজেস্ট করবো যে ভিডিওগুলিকে সিরিয়ালি দেখুন। সিরিয়ালে দেখলে একমাত্র ভিডিওগুলি বুঝতে পারবেন। আর বিশেষ করে ভোক্তার আচরণ তত্ত্বের পার্টটা সিরিয়াল না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। যেমন আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে আগের ক্লাসে যা করিয়েছিলাম ওইটার একটা রেফারেন্স দিয়ে থাকি, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বেশি সময় নষ্ট না করে আজকের যে ক্লাসটা এটা স্টার্ট করা যাক। তো আজকে যেটা করাবো এটা হলো যে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে যে সম্পর্কটা, এটা। তো এটার আগে উপযোগের মিনিংটা আগে দেখে নিই, যেটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। উপযোগের মিনিংটা, উপযোগ কি? উপযোগ বলতে বোঝায় কোনো পণ্য বা সেবা ব্যবহার করে ভোক্তার যে সন্তুষ্টি বা তৃপ্তি লাভ হয় তাকে উপযোগ বলা হয়। তার মানে ওই যে আমরা কোনো একটা জিনিস বা সেবা ভোগ করে যে তৃপ্তিটা আমরা পাই, ওই তৃপ্তিটাকে কিন্তু ইকোনমিক্সের ভাষায় বলা হয় উপযোগ। জাস্ট আর কিছু না, কিন্তু ইকোনমিক্সের ভাষায় এটাকে উপযোগ বলা হয়, আর কিছু না। তো কোনো একটা, আমি আবার রিপিট করছি, কোনো একটা পণ্য বা সেবা ভোগ করে আমরা যে পরিতৃপ্তিটা পাই বা তৃপ্তিটা পাই, ওই তৃপ্তিটাকে ইকোনমিক্সের ভাষায় বলে উপযোগ বা ইউটিলিটি। এই গেল উপযোগের মিনিং। তাহলে এখন নেক্সট দেখে নিচ্ছি যে মোট উপযোগ কি। এগুলি কিন্তু আগের ক্লাসেও করিয়েছি, তারপরে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি, কারণ ইন্ট্রোডাকশন দিয়ে দিলে জিনিসটা আজকের ক্লাসটা করাতে সুবিধা হবে। কারণ অনেকে আছে যে নতুন একদম আজকে স্টার্ট করছেন, এই জন্য প্রত্যেকটার ইন্ট্রোডাকশন একটু বা দিয়ে দিলে ভালো হয় জিনিসটা। তো যেটা বলছিলাম, উপযোগ গেল, এখন হলো মোট উপযোগ। মোট উপযোগ কি? যখন আমরা প্রত্যেকটা কমোডিটি ভোগ করার পরে যে টোটাল যে উপযোগটা পাই, ওই টোটাল উপযোগটাকে বলা হয় মোট উপযোগ। মোট উপযোগ হলো কোনো ভোক্তা যখন পরপর একাধিক একক ভোগ করে তখন প্রতিটি এককের উপযোগ যোগ করে যে উপযোগ পাওয়া যায়, এটাকে বলা হয় মোট উপযোগ। এই জন্য এটার ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটাও এখানে দেওয়া আছে, যে মোট উপযোগকে আমরা টিইউ দিয়ে ডিনোট করি। আর টিইউ ইকুয়ালস টু আমরা বলতে পারি সামেশন অফ MUN বলতে পারি, সামেশন অফ NUN। তার মানে টিইউ টোটাল ইউটিলিটি ইকুয়ালস টু MU1 প্লাস MU2 প্লাস MU3 প্লাস প্লাস MUN। মানে যতটা MU আছে প্রত্যেকটা MUকে যখন আমরা যোগ করে দেব তখন আমরা পেয়ে যাব TU। এই যে লেখা আছে ফর্মুলা, MU1 প্লাস MU2 প্লাস MU3 প্লাস মানে অনেকগুলি থাকতে পারে, লাস্ট পর্যন্ত যখন আমরা যোগ করব তখন পেয়ে যাব TUN। এবং এটাকে ক্লিয়ার করার জন্য আমি এক্সাম্পলটাও দেখিয়ে দিচ্ছি। এখানে একটা এক্সাম্পল আছে, যেমন এটা, এই যে TU। তো এই এক্সাম্পলটার মধ্যে TU কত হবে? এই এক্সাম্পলের মধ্যে যেমন প্রথম দ্রব্যটা যখন আমরা বুক করলাম তখন আমাদের মার্জিনাল যত পেলাম টোটাল ইউটিলিটি হতো, এবং সেকেন্ডেরটা যখন বুক করলাম তখন টোটাল ইউটিলিটি কত?
প্লাস দ্বিতীয়টা, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, তাহলে কত হবে 10 + 8 কত 18। তার 3 নাম্বারটার যখন আমরা টোটাল ইউটিলিটি বার করব তখন 10 + 8 + 6, এটাও প্লাস হবে, তার মানে কত 10 + 8 18 + 6 কত 24। 4 নাম্বারের জন্য টোটাল ইউটিলিটি যদি বলি তাহলে সবটা আবার যোগ হবে, তার মানে 10 + 8 + 6 + 4 = 28 হবে, 28 হবে। নেক্সট আমরা যদি বলি 15 ইউনিটের জন্য টোটাল হবে, সেমভাবে এরকমভাবে কিন্তু চলতে থাকবে, সেমভাবে এরকমভাবে চলতে থাকবে। ধরুন প্রত্যেকটা ইউনিটকে যখন যোগ করে যেটা পাই এটাকে আমরা কি বলি, এটাকে আমরা টোটাল ইউটিলিটি বলি। আর মার্জিনাল ইউটিলিটি মানে হলো প্রত্যেকটা এককের যে এক্সট্রা ইউনিট, প্রত্যেকটা এককের যে এক্সট্রা ইউনিট, মানে প্রথম কমোডিটিটা বুক করে কত পেলাম, প্রথম কমোডিটি বুক করে পেলাম 10, তাহলে এই 10টা হবে এমইউ। সেকেন্ড কমোডিটি বুক করে পেলাম কত 8, তার মানে 8টা হবে এমইউ। থার্ড কমোডিটি বুক করে কত পেলাম, থার্ড কমোডিটি বুক করলে 6, তার মানে এটা এমইউ। ওই যে লিখলাম না একটা ফর্মুলা যে টিইউ = mu1 + mu2 + ... + mun, এখানে এটাই হলো, এটা হলো mu1, এটা হবে mu2, এটা হবে mu3 ... একদম লাস্টেরটা হবে, লাস্টে যেটা আছে এটা হবে mun। তো সবকটাকে যোগ দিলে আমরা টিইউ পাই, এটাই জিনিসটা। তো গেল mu, যেটা অলরেডি আমরা লাস্ট ক্লাসেও কিন্তু ডিসকাস করেছি। তো অবশ্যই আপনারা আগের ভিডিওগুলিও কিন্তু দেখবেন, দেখলে জিনিসটাকে কম্প্রিহেন্সিভলি বুঝতে পারবেন। আপনাদের যে এসটিজিটি ইকোনমিক্সের প্রিপারেশনটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে যাই আবার আগের জায়গাতে, টিইউ যেখানে পেয়েছিলাম, এই যে টিইউ, তাহলে মিলিয়ে দেখুন এখন ডেফিনেশনটা যা বলেছে এখানে তাই লেখা আছে কিন্তু, যে এমইউ বা মোট উপযোগ, যেটা মোট উপযোগ হলো কোনো ভোক্তা যখন পরপর একাধিক একক পণ্য ভোগ করে তখন প্রতিটি এককের উপযোগ যোগ করে, আমি তো যোগ করে দেখালাম না, টোটাল করে যোগ করে যে মোট উপযোগ আমরা পাই তাকে বলা হয় মোট উপযোগ। সূত্রটা হলো, এটা ধ্যান রাখবেন, এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখে নিই মার্জিনাল ইউটিলিটি, যেটা অলরেডি দেখিয়ে ফেলেছি একটু আগে। প্রান্তিক, মার্জিনাল মানে প্রান্তিক, এই যে এমইউ দিয়ে দেখলাম। প্রান্তিক উপযোগ হলো অতিরিক্ত একটি একক পণ্য ভোগ করলে মোট উপযোগ যে পরিবর্তন ঘটে, মানে মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রান্তিক। মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন ঘটে, যেমন একটা থেকে আরেকটাতে গেলে কতটুকু পরিবর্তন ঘটলো, এটাই তো প্রান্তিক। যেমন যখন আমরা এখান থেকে এখানে গেলাম তখন কতটুকু পরিবর্তন ঘটলো, এখান থেকে এখানে যখন গেলে কত বাড়লো 8, তাহলে 8টা হবে এমইউ। এখান থেকে এখানে যখন গেলাম এখান থেকে কতটুক বেরলো, এখান থেকে এখানে কতটুক বাড়লো 6 বাড়লো, তাহলে 6টা হবে এমইউ। এখান থেকে যখন এখানে গেলাম কতটুক বাড়লো 4 বাড়লো, তার মানে 4টা হবে এমইউ। এখান থেকে যখন এখানে গেলাম কতটুক বাড়লো 2 বাড়লো, তার মানে 2টা হবে এমইউ। এখান থেকে যখন এখানে গেলাম 30 থেকে 30, তার মানে কিছুই বাড়েনি, তাহলে কত এমইউ কত হবে 0 হবে। ওইটাই হলো আর কি যে আমাদের এমইউর যে ডেফিনেশনটা এখানে দেখালাম। এখন এমইউর যে ফর্মুলাটা, এটা আমরা কি লিখতে পারি, এমইউ এটা হলো এমইউর ফর্মুলা, আমরা এইভাবে লিখতে পারি এমইউ = টিইউএন মানে টোটাল ইউটিলিটি লাস্টেরটা, আর এটা হবে টিইউএন-1, এটা হবে টিইউএন-1, এই যে জায়গাটা n-1, তার মানে টিইউ লাস্টেরটা মাইনাস লাস্টের ঠিক আগেরটা। যেমন এখানে আমরা যদি n = 5 সাপোজ ধরে নিলাম, n = 5 ধরে নিলাম, তাহলে এখানে কত হবে টিইউ 5 মাইনাস হবে টিইউ 5 মাইনাস টিইউ 5 - 1, তার মানে কত আসলো টিইউ
5 মাইনাস tu4, তার মানে টোটাল ইউটিলিটি লাস্টেরটা, লাস্ট মানে 5, লাস্টে যতই হবে, যেমন 5 নম্বরে যদি আমি ধরি, এখানে 5 এসেছে তো 5 নম্বরে টিউ কত দেখে নিই না, অসুবিধা নেই তো। তাহলে 5 নম্বরে টিউ এখান থেকে আমি দেখাচ্ছি, এগুলিকে মুছে দিলে ক্লিয়ার হবে জিনিসটা, নোটিস করুন না, তাহলেই তো হয়। এটা হলো আমাদের টিউ, আর এই টিউর 5 নাম্বার কত, টিউর 5 নাম্বার আছে 30, তাহলে এখানে বসিয়ে দিন না, তাহলেই তো হয় 30 মাইনাস, তারপরে এটা করো tu4, tu4 হলে ফোন নাম্বারটা কত, এই হলো আমাদের টিউ আর এই হলো ফোন নাম্বার, তাহলে বসিয়ে দিই 30 মাইনাস 2, তাহলে কত আসলো 28, 30 মাইনাস 2 28, তাহলে না এখানে একটা মিস্টেক হয়েছে, এটা তো 28, সরি, এটা তো মানে 4th নাম্বারে যেটা, এটা 5th নাম্বারে 30, 4th নাম্বারে হলো 28, তাহলে এটাকে 28 পুট করতে হবে, 28, তাহলে 30 থেকে 28 যদি মাইনাস দিই, 30 থেকে 28 মাইনাস দিলে কত আসবে, 2 আসবে, তো এই তো আসলো 2, 30 মাইনাস 28 কত 2, তো এই দেখুন মার্জিনালও 2ই বৃদ্ধি পেয়েছে, এই যে 2, এই যে মার্জিনাল ভ্যালুটা 2, মানে 5th নাম্বারে যখন আমরা বার করলাম, 5th নাম্বারের মার্জিনাল ভ্যালু কত এসেছে, 2 এসেছে, এই 5th নাম্বার, এটাকে আমরা 5th লিখতে পারি, এমইউ 5th নাম্বারে ভ্যালু 2 এসেছে। তো এটা হলো কিভাবে আমরা টিইউ আর এমইউর যে রিলেশনটাকে এইভাবে আমরা দেখতে পারি, একটা আরেকটার সঙ্গে সম্পর্কযুক্ত। এখন এটার সম্পর্কটাকে আমরা ইন ডিটেলস আমরা কিন্তু চাইলে এটাকে ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমরা এটাকে শো করতে পারি। এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখব এই রিলেশনটাকে, দুইটাকে, এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাতে কিন্তু একটা কোয়েশ্চেন আমরা পাবেনই, তো এটাকে কোনো সময় স্কিপ করবেন না, কমপ্লিট করুন ভিডিওটাকে, কমপ্লিট করলে কিন্তু 1 মার্কস পাওয়ার প্রবাবিলিটি বেড়ে যাবে। তো এখানে দেখাচ্ছি আমি, এই যে এটা হলো আমাদের কিউ, হ্যাঁ, এটা হলো আমাদের কিউ মানে কোয়ান্টিটি 1 2 3 4 কিউ, আর এই সমস্ত সব ভ্যালুগুলি হলো কিসের ভ্যালু, এগুলি হলো সব টিইউর ভ্যালু, টিইউ, আর এগুলি সব হলো এমইউর ভ্যালু, এগুলি যা আছে এমইউ, আর এখানে যা আছে কোয়ান্টিটি। এখন দুইটার মধ্যে একটা রিলেশন আছে, যেটা ডায়াগ্রাম টেবিলের মধ্যে তো আমি দেখালামই, যেমন এটা প্রথম পণ্য বুক করলে যদি আমরা 10 পাই, তাহলে টোটালও 10 হবে, তার একটা জিগজ্যাগ প্যাটার্নের মতন এটা চলতে থাকে, মানে প্রথমটা 10 পেয়েছি তো তার মানে টোটালও 10, তারপরে সেকেন্ড ইউনিট বুক করে যদি আমরা 8 পাই এমইউ, তার মানে 10 এর সঙ্গে 8 যোগ দেব, তাহলে হবে 18, তারপরে এই 18 এর সঙ্গে থার্ড ইউনিট যখন কনজিউম করলাম, এই যে থার্ড যখন কনজিউম করলাম তখন পেলাম 6, তার মানে 6 আবার এড হবে 18 এর সঙ্গে, তার মানে হবে 24, তারপরে আবার 24 এর 4th নাম্বারে আবার 4 পেলাম, তার মানে 24 এর লোক আবার 4 যোগ হবে, তাহলে কত হবে 28, এরকমভাবে 28 প্লাস 2 30, এভাবে 30 প্লাস 0 আবার 30, আর 30 মাইনাস 2 হলে কমে যাবে 2, 21। তো এইভাবে হলো একটা আরেকটার মধ্যে রিলেশন আমরা বলতে পারি যে টিইউ ইকুয়ালস টু সামেশন অফ এমইউ। এখন এই জিনিসটাকে আমরা ডায়াগ্রামেটিক্যালি দেখাতে পারি, ডায়াগ্রামেটিক্যালি দেখিয়ে দুইটার সম্পর্কটাকে বর্ণনা করতে পারি। যেমন আমি দেখাচ্ছি, এটা হলো একটা ডায়াগ্রাম যেখানে আমরা টিইউ দেখাবো, আর এটা হলো একটা ডায়াগ্রাম যেখানে আমরা এমইউ দেখাচ্ছি। তার মানে এদিকে আমরা দেখাচ্ছি টিইউ, আর এখানে আমরা দেখাচ্ছি এমইউ। এখন নোটিস করে দেখুন 6 নাম্বার কমোডিটির মধ্যে কিন্তু এমইউ 0 হয়েছে, এদিকে আমরা এমইউ দেখাচ্ছি। এই ডায়াগ্রামটা হলো এমইউর, এই যে ডায়াগ্রামটা এটা হলো এমইউর, আর উপরের যে ডায়াগ্রামটা হলো টিইউ। তাহলে নোটিস করতে হবে যে 6 নাম্বার ইউনিটে এমইউর ভ্যালু কত,
6 নাম্বার ইউনিটে এমইউর ভ্যালু 0। তার মানে এখান থেকে যদি স্টার্ট হয় এমইউটা, তাহলে এই যে এমইউটা এখানে ইন্টারসেক্ট করে নিচে চলে যাবে। তার মানে এই জায়গার মধ্যে দ্রব্যের ভোগের পরিমাণ কত হবে? 6, কারণ 6 এর মধ্যে এমইউ 0, এখানে হবে দ্রব্যের কোয়ান্টিটি 6। এটা হলো আমাদের এমইউ কার্ভ, এটা হলো 6। তার মানে আমি এটাকে যদি অরিজিন তো 0 হবে, তারপর এটাকে আমি 1 লিখতে পারি, কমোডিটি 1 কোয়ান্টিটি, 2 কোয়ান্টিটি, 3 4, আর এটা হবে 5, আর এটা হবে 7। তাহলে কমোডিটি লিখে ফেললাম 1 2 3 4। এখন ঠিক এটা বরাবর সোজা একটা লাইন টানতে হবে উপরের দিকে, একদম সোজা হতে হবে, সোজা, বাস হয়ে গেল। এখন এটা থেকে আমরা ড্র করব টিইউ, এটা হলো আমাদের টিইউ। এখন যেহেতু এই জায়গার মধ্যে ক্রস করেছে, তার মানে যদি এখানে 6 হয়, তার মানে এখানেও 6 হবে, এই জায়গাটা হবে 6, এটা বরাবর হবে 7, বাকিগুলি সেম যেমন আছে এমন 1 2 3 4 5। তো এখানে এই ডায়াগ্রামের মধ্যে নোটিস করার বিষয় কি? নোটিস করার বিষয় হলো এই ডায়াগ্রামটার মধ্যে যে জায়গার মধ্যে এমইউটা 0, এই জায়গার মধ্যে কিন্তু এমইউ 0। এই যে এমইউ কার্ভটা নিচে যাচ্ছে, এই দেখুন টেবিলের মধ্যে নোটিস করুন এমইউ কিন্তু নিচে যাচ্ছে। তো টেবিলের মধ্যে যেহেতু এমইউ নিচে যাচ্ছে, এই জন্য ডায়াগ্রামেও কিন্তু এমইউ নিচে যাচ্ছে। ক্লিয়ার? নিচে যাচ্ছে। তার মানে এই জায়গাটার মধ্যে এমইউ কত? 10। এই জায়গাটার মধ্যে এমইউ কত? 8, তারপরে 6, তারপরে 4, তারপরে 2, এরকমভাবে আমরা এখানে 2 লিখতে পারি, 2, তারপরে এখানে 0, এই জায়গাটা একদম, এই জায়গাটা হবে 0, এটা 0 হয়ে গেল, একদম 0 অরিজিন। আর এখানে যেটা, এটা নেগেটিভে চলে যাবে, এটা কারণ 0 নিচে তো নেগেটিভ, তার মানে 0 নিচে এই জায়গার মধ্যে যদি আমি লিখি তাহলে কত আসলো? এটা 0 নিচে -2, এই যে এই ভ্যালুটাকে লিখলাম, -2 লিখলাম এই ভ্যালুটাকে। তো এই ভ্যালুটাকে -2 লিখলাম। এখন সেমভাবে টিউর কথা যদি বলি, তাহলে টিউ কোন জায়গার মধ্যে ম্যাক্সিমাম আছে? টিউ 6 নাম্বার ইউনিটে ম্যাক্সিমাম আছে, 6 নাম্বার ইউনিটে কিন্তু টিউ ম্যাক্সিমাম। তার মানে এই যে টিউর 6 নাম্বার ইউনিট আর টিউর ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা? এই জায়গার মধ্যে টিউ ম্যাক্সিমাম। তার মানে ঠিক এই রেখা বরাবর হবে কত? এই রেখা বরাবর যে এই জায়গাটা হবে 30, একদম এই রেখা বরাবর হয়ে গেল 30। তার মানে এটা যদি 30 হয়, তাহলে এটা নিচের 30-র কম হবে। তাহলে 30 যদি ধরে নিই, এখানে আমরা ধরে নিলাম 20 সিম্পলিসিটির জন্য, এখানে আমরা ধরে নিলাম 10, এখানে ধরে নিলাম 5, বাস হয়ে গেল। তো এই ডায়াগ্রাম থেকে বোঝা কি যাচ্ছে? এই ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে যে টিইউ যতক্ষণ পর্যন্ত পজিটিভ, মানে এই জায়গাটা এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত টিইউ কিন্তু পজিটিভ। তো যতক্ষণ পর্যন্ত টিইউ পজিটিভ, ততক্ষণ পর্যন্ত এমইউটা ইনক্রিজ, আর কি বলে, যতক্ষণ পর্যন্ত এই যে এমইউটা, এটা তো এমইউ কার্ভ, তার মানে যতক্ষণ পর্যন্ত এমইউটা
পজিটিভ ততক্ষণ পর্যন্ত টিইউটা বাড়ছে, এটা হলো ফার্স্ট রিলেশন। যতক্ষণ পর্যন্ত এমইউ পজিটিভ ততক্ষণ পর্যন্ত টিইউ বাড়ছে, এটা হলো ফার্স্ট রিলেশনশিপ। যেই এমইউ জিরো, এই জায়গার মধ্যে এমইউ জিরো, এই জায়গার মধ্যে টিইউ ম্যাক্সিমাম। আর যেই এমইউ নেগেটিভ, টিইউ স্টার্ট ডিক্লাইনিং, টিইউ কমা স্টার্ট করছে, এখান থেকে টিইউ কিন্তু কমা স্টার্ট করছে, এই পয়েন্টটা কিন্তু ম্যাক্সিমাম, তারপরে টিইউ কমা স্টার্ট করছে। তাহলে এটা হলো দুইটার মধ্যে রিলেশন, এবং এই রিলেশনটা আমরা টেবিলের মধ্যে দেখতে পারবেন। নোটিস করেন, যতক্ষণ পর্যন্ত এমইউটা পজিটিভ, মানে এতটুকু পর্যন্ত পজিটিভ, বা আমরা বলতে পারি ফিফথ নাম্বার পর্যন্ত ধরে নিতে পারি এটাকে, ফিফথ নাম্বার পর্যন্ত। এই যে ফিফথ নাম্বার কমোডিটি অবধি কিন্তু এতটুকু অবধি, ফিফথ নাম্বার কমোডিটি অবধি পজিটিভ। এটা জিরোটার আরেকটা ব্যাপার আছে, এই জন্য আমি এতটুকু দাগ দিয়েছি। নোটিস করুন, যতক্ষণ পর্যন্ত এমইউ পজিটিভ ততক্ষণ পর্যন্ত কিন্তু টিইউ বাড়ছে, ডায়াগ্রামেও সেম। যতক্ষণ পর্যন্ত এমইউ পজিটিভ ততক্ষণ পর্যন্ত টিইউ বাড়ছে, এটা হলো ফার্স্ট রিলেশন। যেই এমইউ জিরো, ঠিক সেই সময় টিইউ ম্যাক্সিমাম। ওই দেখেন, যেই এমইউ জিরো টিইউ ম্যাক্সিমাম। এখন আরেকটা জিনিস আমি বলে দেই, কনফিউজ হবেন না। অনেকে বলতে পারে যে এটাও 30, তাহলে এটা কিভাবে ম্যাক্সিমাম? সবসময় ধ্যান রাখবেন, টিইউ এমইউর মধ্যে দুইটা ভ্যালু সেম হলে আমরা অলওয়েজ পরেরটাকে কনসিডার করব। তার মানে 6 নম্বরে এটা ম্যাক্সিমাম হয়েছে, এটা হলো রিলেশন গেল, দুইটা রিলেশন। আর 3 নাম্বার রিলেশন কি বললাম? যেই এমইউ নেগেটিভে চলে গেছে, দেখুন নোটিস করে টিইউ ফল করা স্টার্ট করেছে। তার মানে যেই মাত্র এমইউ নেগেটিভে চলে গেছে টিইউ ফল করা স্টার্ট করেছে, 30 থেকে 28 ফল করা স্টার্ট করেছে। এটা হলো 3 নাম্বার রিলেশন। এই 3টা রিলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং রিলেশনগুলো টেনশন নেই, রিলেশনগুলিও আপনার জন্য লেখা আছে, নিচে লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে, জাস্ট কি লেখা আছে, যে চিত্রে x অক্ষ বরাবর পণ্যের পরিমাণ দেখানো হলো। ওই যে x অক্ষ বরাবর আমি দেখাচ্ছি, x অক্ষ মানে কি হরিজন্টাল অ্যাক্সিস, এটাকে আমরা x লিখতে পারি, এটা x অক্ষ, আর এটাকে আমরা y লিখতে পারি, ভার্টিক্যালটা সেম ভাবে এটা x অক্ষ, এটাকে উপরেরটাকে আমরা y লিখতে পারি। তো x অক্ষ বরাবর দ্রব্যের পরিমাণ দেখানো হলো, যেমন এটা x অক্ষ বরাবর পণ্যের পরিমাণ দেখানো হলো, আর y অক্ষ বরাবর টিইউ আর এমইউ দেখানো হলো দুইটা ডায়াগ্রামের মধ্যে। এই যে y অক্ষ একটা টিইউ দেখালাম, একটা এমইউ দেখালাম। আর কি, টিইউ ক্রমশ বৃদ্ধি পায় কিন্তু ধীরে ধীরে, টিইউ বাড়ে কিন্তু ধীরে ধীরে। এই যে টিইউ বাড়ছে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কেন ধীরে ধীরে বাড়ছে আমি এটাও দেখিয়ে দিই। কিভাবে বুঝলেন যে ধীরে ধীরে বাড়ছে এটাও দেখিয়ে দিই আমি। নোটিস করে দেখুন, টিইউর বৃদ্ধির পরিমাণটা কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ছে। তার মানে কি, এই দেখুন, এখান থেকে যখন এখানে বাড়লো তখন কিন্তু 8 বেড়েছে, এখান থেকে এখানে যখন বাড়লো তখন কিন্তু 6 বেড়েছে, এখান থেকে এখানে যখন বাড়লো তখন কিন্তু 4 বেড়েছে, এখান থেকে এখানে যখন বাড়লো তখন কিন্তু 2 বেড়েছে। তার মানে বাড়তির হারটা কিন্তু কমছে। প্রথমে বেশি বেড়েছে, তারপরে কম বেড়েছে, তারপরে আরও কম বেড়েছে, তারপরে আরও কম বেড়েছে। কিন্তু এই জন্য বলা হচ্ছে যে টিইউ বাড়বে কিন্তু ধীরে ধীরে বাড়বে। এই যে টিইউ বাড়বে, টিইউ ক্রমশ বৃদ্ধি পায় কিন্তু ধীরে ধীরে বাড়ে। তাহলে টিইউর বৃদ্ধির পরিমাণ কি? ক্রমহ্রাসমান হারে বৃদ্ধিমান।
দুইটা জিনিস আমি শিখিয়ে দিই আজকে, ধ্যান রাখবেন সারা জীবন। বৃদ্ধির দুই প্রকার আছে বৃদ্ধি, একটা হলো ক্রমবর্ধমান হারে বৃদ্ধি, আর একটা হলো ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি। দেখাচ্ছি আমি কোনটা কি। নোটিস করে দেখুন, 10, 100, আচ্ছা এটাকে 100ই লিখি প্রথমে, সুবিধা হবে। তাহলে প্রথমে আমি লিখলাম 10, তারপরে লিখলাম 100, তারপরে লিখলাম এখানে 1000, 1000, আর এখানে লিখলাম 50, 100, 120, 130, আর এখানে আরেকটা বাড়িয়ে দিই, এখানে লিখে দিই 5000, 5000। তাহলে নোটিস করে দেখুন দুইটা কিন্তু বাড়ছে, দুইটা বাড়ছে, কিন্তু এটা বাড়ছে যে লেফট সাইডেরটা, এটা কিন্তু বাড়ছে ক্রমবর্ধমান হারে। কেন? কারণ এটার মাঝখানের গ্যাপ কত, এই দুইটার মাঝখানের গ্যাপ কত, 90, এই দুইটার মাঝখানের গ্যাপ কত, 900, আর 1000 আর 5000 এর মধ্যে গ্যাপ কত, 4000। সেমভাবে এটার গ্যাপ বার করুন, এটার গ্যাপ কত, 50, এটার গ্যাপ কত, 20, এটার গ্যাপ কত, 30। তার মানে বাড়ছে তো দুইটা, এটাও বাড়ছে, এটাও বাড়ছে। একটা বাড়ছে ক্রমবর্ধমান হারে, যেমন এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, তাহলে এটা বাড়ছে ক্রমবর্ধমান হারে। আর এটাও বাড়ছে, কিন্তু এটার যে বাড়তির পরিমাণটা এটার থেকে এটা কম, তারপর এটা থেকে এরপর এটা, আচ্ছা এটা 10 হবে, 30 না, এটা 10 হবে, তারপর এটা হলো আরো কম। তার মানে এটাও বাড়ছে, এটাও বাড়ছে, কিন্তু এটা বাড়ছে ক্রমবর্ধমান হারে, এটা বাড়ছে ক্রমহ্রাসমান হারে। আর টিইউটা অলওয়েজ ক্রমহ্রাসমান হারে বাড়ে, এই জিনিসটা ধ্যান রাখবে, ক্রমহ্রাসমান হারে, ক্রমহ্রাসমান হারে। এই যে বললাম এখানে যে লেখা আছে, এই যে ক্রমহ্রাসমান হারে বাড়ে, মানে বাড়ছে তো ঠিক, কিন্তু একটার তুলনায় আরেকটার গ্যাপটা কিন্তু কমছে, ক্রমহ্রাসমান হারে বাড়ে। এই জন্যই বলছে যে টিইউটা বাড়ে কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়ে। নেক্সট হলো, এবং এমইউ হ্রাস পেতে থাকে, এমইউ তো হ্রাস পেতে থাকে, এমইউ তো কন্টিনিউ হ্রাস পায়, এটা তো আমরা দেখছি যে এমইউ কন্টিনিউয়াসলি হ্রাস পেতে থাকে। এখানে দেখলাম না, এই যে এমইউ কন্টিনিউয়াসলি কিন্তু কমছে, হ্রাস পেতে থাকে, কন্টিনিউয়াসলি কমছে, এমইউ কন্টিনিউয়াসলি কমছে। এমইউ যখন 0, এই যে সম্পর্কটা, এমইউ যখন 0, টিইউ তখন সর্বোচ্চ। এই এমইউ যখন 0, এমইউ জায়গার মধ্যে যখন 0, টিইউ কই, টিইউ সর্বোচ্চ। এটা হলো রিলেশন। তাহলে আমি একটু এগুলি ইরেজ করে দিই একটু টাইম নিয়ে, কারণ বেশি হয়ে গেছে, এগুলি হিবিজিবি হচ্ছে তো জিনিসটা বুঝতে অসুবিধা হবে। যেহেতু এতটুকু হয়ে গেছে, বাকিটা ইরেজ করে দিই আমি। তো এটা হলো ফার্স্ট রিলেশন যেটা দেখালাম, এমইউ যখন 0, টিইউ তখন ম্যাক্সিমাম পয়েন্টে আছে। নেক্সট আরও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আমরা দেখি। সবকটা রিলেশন থেকে কিন্তু একটা কোশ্চেন পাবেন। আজকের ক্লাসটা যে মন দিয়ে করেছে সে 1 মার্কস পেয়েছে, আর যে পালিয়ে গেছে ভয়ে যে কি জানি হচ্ছে মাথাতে ঢুকছে না, তার 1 মার্কস চলে গেছে। তো যারা এখনও আছেন তারা জিনিসটা কন্ট্রোল, মানে পুরোটা নিজেকে কন্ট্রোল করে, পুরোটা ভিডিও স্কিপ না করে কন্ট্রোল করুন, তাহলে দেখবেন টপিকটাকে নিজের আন্ডারে আনুন, কন্ট্রোল করুন, তাহলে কিন্তু দেখবেন 1 মার্কস গ্যারেন্টি কনফার্ম এখান থেকে আসছেই 1 মার্কস। এটা হলো ফার্স্ট রিলেশন, এমইউ যখন 0, টিইউ সর্বোচ্চ, যেটা আমরা ডায়াগ্রামেও দেখলাম। এমইউ যেখানে 0, টিইউ কোথায়, টিইউ এখানে সর্বোচ্চ। এটা হলো ফার্স্ট রিলেশন পেলাম। তারপরে এরপর এমইউ ঋণাত্মক হলে টিইউ হ্রাস পেতে থাকে। যেই এমইউ ঋণাত্মক হয়ে যায়, টিইউ হ্রাস পেতে থাকে। এই দেখুন, যেই এমইউ ঋণাত্মক হয়ে যায়, এখানে যে ঋণাত্মক হয়ে গেছে, টিইউটা কি করে, টিইউ হ্রাস পেতে থাকে।
তো এখন সম্পর্কগুলিকে এখানে আমি আবার সুন্দর করে দিয়ে দিয়েছি। প্রথমটা, এমইউ ধনাত্মক থাকলে টিইউ বাড়ে, এমইউ ধনাত্মক থাকলে টিইউ বাড়ে, স্বাভাবিক। আবার দেখিয়ে দিই, অসুবিধা নেই। এই দেখুন, এমইউ যতক্ষণ পর্যন্ত ধনাত্মক, এমইউ যতক্ষণ এতটুকু পর্যন্ত ধনাত্মক ছিল, এতটুকু পর্যন্ত ধনাত্মক ছিল, এই দেখুন টিইউ বাড়ছে, টিইউ বাড়ছে। এবং টেবিলের মধ্যেও কিন্তু সেম, টেবিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত এমইউ ধনাত্মক, মানে এতটুকু পর্যন্ত ধনাত্মক, এতটুকু ততক্ষণ পর্যন্ত কিন্তু টিইউ বাড়ছে, টিইউ বাড়ছে। আর যেই ঋণাত্মকে চলে গেছে, ঋণাত্মকে চলে গেছে, টিইউ কি হয়েছে, টিইউ কমা স্টার্ট করেছে 30 থেকে 28। তাহলে এটা হলো ফার্স্ট রিলেশন, ধ্যান রাখতে হবে প্রথমটা। উদাহরণ যেমন প্রথম থেকে পঞ্চম একক পর্যন্ত এমইউ 0 থেকে কিন্তু বড় ছিল, আর তখন কিন্তু টিইউ বাড়ছে, এটা হলো ফার্স্ট রিলেশন। সেকেন্ড, যেই এমইউ কমতে থাকে, এমইউ যখন কমতে থাকে টিইউ কিন্তু বাড়তেই থাকে, কিন্তু ধীরে ধীরে বাড়ে, এটা অলরেডি দেখালাম রিলেশনের মধ্যে। এমইউ কমতে থাকে, টিইউ ধীরে ধীরে বাড়তে থাকে, কারণ প্রতি অতিরিক্ত পণ্যে সন্তুষ্টি কিন্তু কমে। এই জন্য মানে আমরা প্রত্যেক ইউনিট যখন আমরা বুক করি, আমাদের যে স্যাটিসফ্যাকশনটা আছে, স্যাটিসফ্যাকশনটা কিন্তু কমতে থাকে, এটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। প্রথম মিষ্টি খেলে যতটুকু পরিতৃপ্তি পাবো, সেকেন্ডেরটা খেলে তার থেকে কম পাবো, থার্ডেরটা খেলে তার থেকেও কম পাবো, এটা। থার্ড নাম্বার রিলেশন, যেখানে এমইউ 0, টিইউ এখানে সর্বাধিক। আর এই থার্ড নাম্বারটাই এক্সামে আসবে, আমি এটাও বলে দিই, আপনারা লিখে রাখুন আমার এই কথাটা আজকে লিখে রাখুন। আমি বলে দিই যে এক্সামে গিয়ে দেখবেন এটা এসেছে, থার্ড নাম্বার রিলেশনটা এসেছে, এটাও আমি বলে দিলাম। যারা যারা এখনও আছে তাদের লাভ হয়েছে, কিন্তু যারা চলে গেছে তারা এই জিনিসটা জানবে না যে আপনাদের এক্সামে এটা গ্যারেন্টি আসবে, এই রিলেশনটা। আমার কথাটাকে নোট করে রাখুন, এই রিলেশনটাই আসবে, দেখবেন। আমি বললাম 100%, একদম 99.99% বলে দিলাম, 100 তো বলা যায় না, 99.9% এটাই আসবে, দেখে নেবেন। যে জায়গাতে এমইউ 0, এই জায়গাতে টিইউ সর্বাধিক, অনেকবার এক্সপ্লেন করেছি এই জায়গাটা। যে জায়গাতে এমইউ 0, এই জায়গাতে টিইউ সর্বাধিক, টেবিলের মধ্যে আছে। যে জায়গাতে এমইউ 0, টিইউ এই জায়গার মধ্যে সর্বাধিক। নেক্সট রিলেশনটা দেখে নেই। নেক্সট রিলেশন হলো এমইউ যেই ঋণাত্মক, টিইউ কমা স্টার্ট করে, যেই এমইউ ঋণাত্মক, টিইউ কমা স্টার্ট করে। এই যেই এমইউ ঋণাত্মকে চলে যায়, টিইউ কিন্তু কি করে স্টার্ট করে, টিইউ কমা স্টার্ট করে। তাহলে নেক্সট আমরা দেখে নিই, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ পরস্পর সম্পর্কযুক্ত। সম্পর্ক অলরেডি দেখে নিয়েছি আমরা। প্রান্তিক উপযোগ থেকেই মোট উপযোগ গঠিত হয়, এটাও আমরা দেখে নিয়েছি। প্রান্তিক উপযোগ হ্রাস পাওয়ার সাথে সাথে মোট উপযোগ এর বৃদ্ধির হার কমে, এটাও আমরা দেখেছি। মানে প্রান্তিক উপযোগ কমার সঙ্গে সঙ্গে মোট উপযোগ কিন্তু বাড়ে, কিন্তু বাড়ার পরিমাণ যা এটা আছে কম হারে বাড়ে। আর এক সময় থেমে যায়। কোন সময় থেমে যায়? যখন প্রান্তিক 0, তখন থেমে যায়। অর্থনীতিতে ধারণা প্রতীয় প্রান্তিক উপযোগের আইন, মানে এটাকে প্রতীয় প্রান্তিক বলে। প্রতীয় প্রান্তিক মানে বলা হয়, প্রতীয়র মিনিং হলো ক্রমহ্রাসমান। প্রতীয়র মিনিং কি? ক্রমহ্রাসমান। তাহলে এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, আর কি মানে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বলে এই জিনিসটাকে। তাহলে আশা করি আজকের যে রিলেশনটা আপনারা খুব ভালোভাবে দেখলেন, এবং এটা থেকে কিন্তু একটা 1 মার্কস কনফার্ম আসবে। এখন এই নলেজের উপর আমরা 15টা এমসিকিউ করব। আমাকে লাস্ট ভিডিওতে কমেন্টে বলা হয়েছে যে এমসিকিউ একটু বেশি করাতে, এজন্য আমি আজকে 15টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। দেখি আজকের টপিকটা কে কে বুঝেছে। 15টা আনসার দেবেন আপনার কমেন্টের মধ্যে, অবশ্যই জানাবেন। দেখুন কমেন্টে যা যা জানান আমি কিন্তু সব ফলো করার চেষ্টা করি যতটুকু পসিবল। যেমন একজন বলেছে এমসিকিউ বেশি, এই জন্য আজকে বেশি নিয়ে এনেছি। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি একটু অ্যানাউন্স করে দিই, যারা যারা আছেন তাদের জন্য আমি বলে দিই যে আমি কিন্তু
ইউটিউবের পাশাপাশি পেইড ব্যাচও চালাচ্ছি। তো পেইড ব্যাচের মধ্যে এই টপিকগুলিকে কিন্তু আরও ডিটেলসে এবং বুকের নোট দিয়ে কিন্তু আমি ডিটেলসে করাই। তাহলে যখনই কোনো আপনাদের পেইড ব্যাচ নেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই এটার মধ্যে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আমি ফুল ডিটেলস দিয়ে দেবো। এবং পেইড ব্যাচের মধ্যে কিন্তু স্পেশাল অফার চলছে। অফার কি? অফার হলো অক্টোবর আর নভেম্বরের যদি আপনারা সাবস্ক্রিপশন নিয়ে থাকেন পেইড ব্যাচের, তাহলে ডিসেম্বর মাস পুরা ফ্রি পাবেন এক্সামের আগ পর্যন্ত। ডিসেম্বর মাস এটা পুরো ফ্রি থাকবে, পুরো ফুল প্রিপারেশন করিয়ে দেবো একদম A to Z যা আছে। আর আমার স্টুডেন্ট যারা আছে পেইড ব্যাচের মধ্যে তাদের কিন্তু 24/7 কিন্তু সার্ভিস, মানে তারা এনি টাইম তারা কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে, বা তারা MCQ বললে আমি MCQ পাঠাই, সঙ্গে সঙ্গে মক টেস্ট বললে মক টেস্ট পাঠাই। মানে ইকোনমিক্সের যে 24/7 যে সার্ভিস, এটা কিন্তু আমি পুরা দিয়ে থাকি। তাহলে এই 2টা মাসের জন্য সাবস্ক্রিপশন নিলে আপনারা কিন্তু টোটাল 3টা মাসের জন্য পেয়ে যাবেন। যদি পেইড ব্যাচের মধ্যে যদি সাবস্ক্রিপশন নেন, পেইড ব্যাচের মধ্যে যদি অ্যাডমিশন নেন 2 মাসের জন্য, তাহলে 3 মাস কিন্তু টোটাল এক্সামের আগ পর্যন্ত ফুল ইকোনমিক্সের প্রিপারেশন। এবং আপনাদের 35-এর মধ্যে মিনিমাম, আমি বলছি মিনিমাম, ম্যাক্সিমাম না, মিনিমাম বলছি, মিনিমাম 30+ করে দেওয়ার দায়িত্ব আমার। মিনিমাম বলছি কিন্তু এটা, ম্যাক্সিমাম না। ম্যাক্সিমাম আরও হতে পারে, ম্যাক্সিমাম 34-35 যে কোনো হতে পারে, কিন্তু মিনিমাম 30 পাবে যে আমার পেইড ব্যাচের মধ্যে যারা পড়ছে। এটার শিওরিটি আছে, যারা পেইড ব্যাচে আছে তাদেরকে আমি 30+ যেভাবেই হোক পাওয়াবো। দরকার পড়লে আমি 24/7 আমি তাদেরকে পড়াবো, যে কোনো সময় আমি ডাউট ক্লিয়ার করবো। তাহলে এই জিনিসটা আপনারা অবশ্যই ধ্যান রাখবেন, এই নম্বরে যোগাযোগ করবেন ডিটেলস পেতে গেলে। এখন আমরা নেক্সট কিছু MCQ করে নিই, দেখি MCQতে কী আছে। আপনারা জানাবেন যে কত পেয়েছেন, কে কত। ফার্স্ট যে MCQ, এটা উপযোগ বলতে কি বোঝায়? একটু টাইম দিলাম, ট্রাই করুন কোনটা হবে। উৎপাদনের পরিমাণ, না পণ্যের গুণগত মান, নাকি পণ্য থেকে প্রাপ্ত সন্তুষ্টি, নাকি পণ্যের বাজার মূল্য? কোনটা হবে? উপযোগ পণ্য থেকে প্রাপ্ত সন্তুষ্টি হবে। নেক্সট দেখে নিই। নেক্সট হলো মোট উপযোগ। মোট উপযোগ এর সংজ্ঞা কি? প্রতি ইউনিট উপযোগ, নাকি সর্বাধিক প্রাপ্ত উপযোগ, নাকি একাধিক ইউনিট পণ্য থেকে প্রাপ্ত উপযোগ, নাকি পণ্যের মূল্য? কোনটা মোট উপযোগ? আনসার করেছেন? তাহলে 2 নাম্বারটার আনসার কোনটা হবে? 2 নাম্বারের আনসার হবে এটা, একাধিক। যে গ নাম্বারটা আছে, গ নাম্বারটা যেটা আছে এটা হবে আনসার, একাধিক। নেক্সট আমরা দেখে নিই, চেষ্টা করতে থাকুন। প্রান্তিক উপযোগের সূত্র। তো এখানে প্রথমটা দেখে নিন, আমি পরেরগুলি স্ক্রল করে দেখাচ্ছি। এটা হবে mu = tu × q। এটা হলো 1 নাম্বারটা বা ক নাম্বারটা। তাহলে এই 4টা থেকে কোনটা হবে প্রান্তিক উপযোগের সূত্র? দেখাচ্ছি আমি 4টা, এই যে 4টা, কোনটা হবে? এটা হবে নাকি এটা হবে নাকি এটা হবে? কোনটা হবে? টিক 1, টিক 2 কোনটা হবে? এটা আনসার হবে এটা, খ নাম্বারটা হবে এটা আনসার। তাহলে অবশ্যই জানাবেন আমাকে। দেখি নেক্সটটা। নেক্সটটা, যদি প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় তবে মোট উপযোগের কি অবস্থা? মোট উপযোগ কি হবে? মোট উপযোগ রিলেশন থেকে এসেছে। প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমে যায়। নেক্সট দেখে নিই। এই হলো 5 নাম্বার। প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ কত? মোট উপযোগ কত হবে? ঋণাত্মক, সর্বাধিক নাকি সর্বনিম্ন? আনসার হবে সর্বাধিক। নেক্সট আমরা দেখে নিই। সিক্স নাম্বার, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অনুযায়ী mu বৃদ্ধি পায়, mu অপরিবর্তিত থাকে, mu ধীরে ধীরে কমে,
টিইউ দ্রুত হ্রাস পায়, কোনটা? ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অনুযায়ী এমইউ ধীরে ধীরে কমে, এটা হবে আনসার। নেক্সট আমরা দেখে নিই 7 নাম্বারটা বলুন। 7 নাম্বারটা, প্রান্তিক উপযোগ মোট উপযোগের মধ্যে সম্পর্ক নয় কোনটা? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এখানে থেকে বলুন কোনটা সম্পর্ক না। এখানে 3টা কারেক্ট, একটা রং আছে, কোনটা রং? কোনটা রং? যেখানে এমইউ 0 টিইউ সর্বাধিক, এটা তো রাইট। যেখানে 0 এমইউ থেকে বড়, এখানে টিইউ কমে। আর যেখানে এমইউ 0 থেকে বড়, এখানে টিইউ বাড়ে, এটা রাইট। যেখানে এমইউর তুলনায় 0 বড়, তার মানে এমইউ ঋণাত্মক, এখানে টিইউ কমে, এটাও রাইট। তাহলে যেখানে এমইউ 0 থেকে বড়, এখানে টিইউ কমে না, এখানে টিইউ বাড়ে, তার মানে এটা হবে রং। এটা হবে রং, মানে এটা হলো রং আর কি। আর এখানে রংই আইডেন্টিফাই করতে বলেছে। নিচের কোনটি প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের মধ্যে সম্পর্ক নয় বলেছে, তো নয় হলে এটা হবে আনসার। এটা হবে আনসারটা, হবে এটা আনসারটা, এটা হবে গ নাম্বারটা আনসার হবে। নেক্সট, নিচের কোনটি সত্য? এখান থেকে টিইউ সবসময় কমে, টিইউ ইকুয়াল টু এমইউ ইন্টু কিউ, নাকি টিইউ হলো এমইউর যোগফল, নাকি এমইউ ইকুয়াল টু টিইউ ইন্টু কিউ? কোনটা? টিইউ হলো এমইউর যোগফল, এটা হবে আনসার। কারণ টিইউ বার করতে গেলে আমরা এমইউকে যোগ করি, যোগ করলে পাই। নেক্সট দেখে নিই, টিইউ সর্বোচ্চ। আচ্ছা, এখানে অলরেডি আনসার দেওয়া আছে, তো এটা আমি এডিট করতে ভুলে গেছি, কিন্তু এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এটা যেটা আমি বললাম না, এটাই। যেখানে টিইউ সর্বোচ্চ হয়, এখানে এমইউ 0 হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা অলরেডি এখানে টিক করা আছে, তো এটা তো আর হলো না। তো এটা আপনারা এটা পারবেন সবাই, আমি জানি, কারণ টপিকের মধ্যেও করিয়েছি। আপনারা এটাকে ইনক্লুড করেই করবেন। 15-এ কত পেয়েছেন এটা জানাবেন, এটাকে ইনক্লুড করেই। 10 নাম্বারটা, পণ্যের 10 নাম্বার যেটা, পণ্যের প্রথম একক ভোগ টিইউ ইকুয়াল টু এমইউ সমান হয় কেন? পণ্যের প্রথম একক ভোগে, কারণ প্রথম এককে টিইউ থাকে না, একমাত্র প্রথম এককে টিইউ ইকুয়ালস টু এমইউ। টিইউ সর্বাধিক না এমইউ থাকে, তাহলে 10 এর আনসার কোনটা হবে? 10 এর আনসার হবে এটা, খ নাম্বারটা, একমাত্র প্রথমে এককে টিইউ ইকুয়াল টু এমইউ। নেক্সট দেখে নেই, টিইউ এমইউ এর মধ্যে সম্পর্ক নির্ধারণে মূল ভূমিকা পালন করে কোনটি? মূল ভূমিকা পালন করে কোনটি সম্পর্ক নির্ধারণে? দেখে নিন, এটার আনসার হবে এমইউ। নেক্সট 12 নম্বর বলুন, টিইউ যদি অপরিবর্তিত থাকে, এমইউ এর মান কত? এটার আনসার কি হবে? এটার আনসার হবে গ নাম্বার। নেক্সট আমরা দেখে নিই, টিইউ এমইউ এর সংক্ষিপ্ত রূপ যথাক্রমে। তো এটা তো একদম ইজি, টিইউ মানে টোটাল ইউটিলিটি, এমইউ মানে মার্জিনাল ইউটিলিটি। আনসার কোনটা হবে? খ নাম্বারটা। নেক্সট আমরা দেখে নিই, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি প্রধানত কোন বিষয়ে প্রযোজ্য? এটা কি উৎপাদন, নাকি খরচ, নাকি সঞ্চয়, নাকি ভোগ? এটার আনসার হবে ভোগ। লাস্ট, আজকের লাস্ট যেটা কোশ্চেন 15 নম্বরটা দেখে নিই, যখন ভোক্তা অতিরিক্ত পরিমাণ পণ্য ভোগ করে এবং সন্তুষ্টি হ্রাস পায়, তখন এটি কি নির্দেশ করে? এটাকে নির্দেশ করে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটা হলো কারেক্ট। তাহলে আজকের ক্লাসটা আশা করি ভালো হয়েছে। আজকের ক্লাসে অবশ্যই জানাবেন আপনাদের কীরকম
ভালো লেগেছে কিনা খারাপ, আর কমেন্টে অবশ্যই জানাবেন কোনো প্রবলেম থাকলে বা ভিডিওতে কোনো সাউন্ড প্রবলেম বা কোয়ালিটি প্রবলেম বা যে কোনো কমপ্লেন থাকলে আপনারা অবশ্যই জানাবেন, আমি এটাকে কারেক্ট করার চেষ্টা করব। আর চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং পাশাপাশি আমি আরেকটা জিনিস বলে দিই, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও লিঙ্কের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রেখেছি, এগুলি আমি বলিনি ভিডিওর মধ্যে কোনো সময়, আজকে বলে দিচ্ছি। আপনারা এই লিঙ্কের মধ্যে জয়েন করে যান কিন্তু, কারণ হোয়াটসঅ্যাপে আমি মেটেরিয়ালস দিয়ে থাকি, বিভিন্ন ভিডিওর লিঙ্ক, তারপরে এমসিকিউ সামটাইম দিয়ে থাকি, তো এগুলি কিন্তু পেয়ে যাবেন অটোমেটিকলি। হোয়াটসঅ্যাপের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের মধ্যে জয়েন করুন, আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। তো এইভাবে আজকের ক্লাসটা শেষ করলাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমি যদি দেখি যে প্রচুর পরিমাণে ভিউ এবং লাইক কমেন্ট আসছে, তাহলে কিন্তু আমি আরও ভিডিও বানাতে কিন্তু একটা মোটিভেশন আসে অবভিয়াসলি। কারণ একটা লেকচার বানাতে কতটুক এফোর্ট লাগে, যে আজকে যে লেকচারটা বানালাম এবং ভিডিওটা বানালাম কতটুক এফোর্ট লেগেছে এটা আপনারা আইডিয়াও করতে পারবেন না, কারণ পুরাটা নোট আমাকে বানাতে হয়েছে, পুরাটা নোট রেডি করেছি সারাদিন বসে রেডি করে, এমসিকিউ রেডি করে, তারপরে ইউটিউবের মধ্যে ভিডিও বানাচ্ছি ফ্যান টেন বন্ধ করে, কারণ সাউন্ড কোয়ালিটি অনেক সময় ফ্যান চালালে আসে না, সাউন্ড কোয়ালিটি ভালো আসে না, তো এই জন্য ফ্যান টেন বন্ধ করে ভিডিও লেকচারগুলি একমাত্র আপনাদের জন্য বানাই। আর আপনারা যদি ভিডিও দেখার পরে জাস্ট সাবস্ক্রাইব যদি না করেন, তাহলে তো এটা আর কি বলবো, এটা কিছু বলার নেই। তাহলে এইভাবে আমার এফোর্টের জন্য আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, তাহলে অবভিয়াসলি আমি যদি দেখি চ্যানেলের গ্রোথ আসছে, তাহলে আমি নতুন নতুন কিন্তু নিয়ে আসবো। এবং আমি বলেছিলাম কোনো একটা ভিডিওতে যে যদি STGT প্রিপারেশন করতে করতে 1000 যদি সাবস্ক্রিপশন হয়, তখন কিন্তু আমি টেটের প্রিপারেশন স্টার্ট করব, ফ্রি, একদম ফ্রি। টেট 1 টেট 2 টেট 1 যেটা আছে, টেট 1 আর টেট 2, এটা পুরা কিন্তু একদম এই প্ল্যাটফর্মে আপনারা পেয়ে যাবেন। যদি আমি দেখি যে আপনারা ভালোবাসা দিচ্ছেন, চ্যানেলটিকে লাইক করছেন, শেয়ার করছেন, তাহলে অবশ্যই আমি কিন্তু একদম পুরা এটার প্রিপারেশন নিয়ে আসবো, জাস্ট জিটির পরে কিন্তু স্টার্ট করে দেবো। তাহলে আজকের জন্য এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে। কার্ডিনাল ইউটিলিটি কিন্তু অনেকগুলো টপিক আছে, এগুলি সবগুলি করাবো। তো আজকের জন্য এখানেই রইল।